টি-20-র পরপর যে শ্রীলঙ্কার এগেনস্টে 3 ম্যাচের ওডিআইয়ের যে সিরিজ ছিল, সেই ওডিআই সিরিজেরও যে স্কোয়াড বা প্লেয়িং 11 সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছে বিসিসিআই বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড। যেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেইখানে কিছু কিছু অবিশ্বাস্য নাম রয়েছে ও কিছু কিছু নাম এমন ছিল যারা থাকতো কিন্তু তারা থাকতে পারেনি। কারণ যে এই স্কোয়াডে বলা হয়েছিল কি রোহিত শর্মা আর কোহলি এরা কিন্তু রেস্টে যাবেন, এরা খেলবেন না এই শ্রীলঙ্কার এগেনস্টে। এই যে ওডিআই ফরম্যাটের যে সিরিজ হতে চলেছে সেইখানে কিন্তু তারা অ্যাবসেন্ট থাকবে, মানে তারা রেস্টে থাকবে, তারা খেলবে না। কিন্তু তারাও খেলছেন, মানে গৌতম গম্ভীর তাদের কাছে কিন্তু মানে একটা অনুরোধ জানিয়েছিল কি তারা যেন এই শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই সিরিজটা খেলে। কারণ মানে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে কিন্তু দুটোই মাত্র ওডিআই সিরিজ রয়েছে, একটা এই শ্রীলঙ্কার এগেনস্টে আর একটা ইংল্যান্ডের এগেনস্টে। তাহলে যদি এই শ্রীলঙ্কার এগেনস্টে যদি এই ওডিআই সিরিজটা না খেলে রোহিত কোহলিরা, বা শুধুমাত্র যদি ইংল্যান্ডের সাথে যে ওই ওডিআই সিরিজটা যদি রোহিত কোহলিরা খেলে, তাহলে কি একটাই সিরিজ কি সেই 2025 সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রিপেয়ারের জন্য ঠিক? তাই জন্য কিন্তু গৌতম গম্ভীর মানে একটা তাদের কাছে অনুরোধ করেছিল কি তারা যেন এই সিরিজটা খেলে, ও তারা কিন্তু এই অনুরোধের কিন্তু রেখেছেন, তারা কিন্তু এই সিরিজটা খেলবেন। ও এই ওডিআই সিরিজের যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেই স্কোয়াডটাই কারা কারা রয়েছেন, কারা কারা খেলছেন দেখে নেওয়া যাক। এই স্কোয়াডে রোহিত শর্মা ক্যাপ্টেন ও শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। টি-20 ফরম্যাটের মতন এই ওডিআই ফরম্যাটেও কিন্তু শুভমান গিলকে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু যে মুখ্য নাম রয়েছিল কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, তাদের কিন্তু মুছে দেওয়া হয়েছে। ও এখানেও মানে ভয়েস ক্যাপ্টেনের দায়িত্ব শুভমান গিলকে দেওয়া হয়েছে। মানে বিসিসিআই বা গৌতম গম্ভীর কিন্তু শুভমান গিলকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। কারণ টি-20তেও যেভাবে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া, ওডিআই এটাও বলা যায়, কিন্তু টি-20তে ভয়েস ক্যাপ্টেন বানিয়ে দেওয়া সেটা আনএক্সপেক্টেড। সেইভাবে ওডিআই কিন্তু ভয়েস ক্যাপ্টেন। তাহলে এই যে টিম কম্বিনেশনে কী হতে পারে, মানে এই যে স্কোয়াডটা ঘোষণা হয়েছে সেই স্কোয়াডটা আমি বলে দিই আপনাদের। রোহিত শর্মা, শুভমান গিল, কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পান্ত, কেএল রাহুল, রিয়ন পরাগ। এইখানে কিন্তু একটা নাম যেটা এই ওডিআইয়ে রিয়ন পরাগ, অবিশ্বাস্য নাম। শুভম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, খলিল আহমেদ, আর্শদীপ সিং ও কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা। এইটা একটা নাম প্রশ্নবোধক, এই হর্ষিত রানা, কারণ এটা হলো কলকাতার প্লেয়ার, ও এটা গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার কিন্তু হর্ষিত রানা। অবশ্যই কিন্তু দুর্দান্ত প্লেয়ার, ভালো পারফরমেন্স করেছিল আইপিএলে, কিন্তু এই পারফরমেন্স দেখে তাকে টি-20 টিমে সিলেক্ট না করে ডাইরেক্ট ওডিআই টিমে সিলেক্ট করা, এটা কিন্তু কিছু প্রেফার গৌতম গম্ভীর কোচ যেহেতু তারা কিন্তু প্রেফার এই প্লেয়ার। এই যে টিম কম্বিনেশনটা, এই টিম কম্বিনেশনে যে কিছু কিছু নিউ একটা অবাক করা বিষয়, যে সূর্য কুমারকে টি-20 ক্যাপ্টেন বানা হয়েছে, সেই সূর্য কুমার যাদবকে কিন্তু এই টি-20 ওডিআই ফরম্যাট থেকে ড্রপ করে দেওয়া হয়েছে, ওডিআই ফরম্যাটে রাখা হয়নি। ও জয়সওয়াল, যেই প্লেয়ারটাকে বলা হয়েছিল কি 3টা ফরম্যাটে দক্ষ খেলতে পারে, টেস্ট, টি-20 ও ওডিআই। টি-20তে তার ডেবিউ হয়নি, কিন্তু এই যে ফরম্যাটতে টি-20 যেভাবে খেলেন, টেস্ট যেভাবে খেলেন, এই প্লেয়ারটা কিন্তু ওডিআই সেভাবে খেলতে পারেন, কিন্তু তাকে ওডিআই নেওয়া হয়নি, ওডিআই থেকে জয়সওয়ালকে ড্রপ করা হয়েছে। তাই এইগুলো কিছু কিছু নাম যারা কিন্তু এই ফরম্যাটগুলো থেকে, আর এই যে ওডিআই থেকেও কিন্তু মানে জসপ্রীত বুমরাকে এই ওডিআই থেকেও কিন্তু অবশ্য মানে একটা রেস্ট দেওয়া হয়েছে। মানে টি-20 ও ওডিআই দুটো ফরম্যাট থেকেই কিন্তু জসপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে। কারণ বিসিসিআই, আমি আগেও বলেছি আর এখনও বলছি কি বিসিসিআই চাই না কি জসপ্রীত বুমরা কোনো ইনজুরি বা চোটে পড়ুক। তাই জসপ্রীত বুমরাকে কিন্তু বেছে বেছে কিছুই সিরিজ খেলানো হবে, গুরুত্বপূর্ণ সিরিজগুলো খেলানো হবে, সব সিরিজ কিন্তু জসপ্রীত বুমরাকে খেলানো হবে না। ও এই যে মানে এইখানে যা একটা বোঝা যাচ্ছে কি এই যে টি-20 বা ওডিআইয়ে কিন্তু হার্দিক পান্ডিয়া বা কেএল রাহুল এদের কিন্তু ক্যাপ্টেন্সির যে গুঞ্জাইশ ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। কারণ এখনও ওডিআই 2-3 বছর হয়তো ক্যাপ্টেন্সি রোহিত শর্মা করবে ও শুভমান গিল ভয়েস ক্যাপ্টেন। তাহলে রোহিত শর্মার অবসরের পর কিন্তু ক্যাপ্টেন্সি ডিরেক্ট কিন্তু যা বিসিসিআই ভাবছে তাতে কিন্তু শুভমান গিলের হাতে চলে যাবে। ও ওডিআই ও টি-20রও ক্যাপ্টেন্সি কিন্তু একদিন শুভমান গিলের হাতে যেতে পারে, যদি পারফরমেন্স ঠিক ধরে রাখতে পারি তাহলে। কারণ যেইভাবে বিসিসিআই চাইছে, শুভমান গিলকে প্রেফার করছে 3 ফরম্যাটেই, টেস্ট, ওডিআই ও টি-20। ও শুভমান গিল ও অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার, কিন্তু তাকে টি-20 বেশিরভাগ প্রেফার করায়, সেইটা কিন্তু একটা সবার চোখে খারাপ দেখায়। কারণ টি-20তে তার যে মানে অপোনেন্টের ভালো ভালো প্লেয়ার আরও রয়েছে যারা তাকে কম্পিটিশন দেয়, কিন্তু সেই কম্পিটিশনটা বিসিসিআই শেষ করে দিয়েছে শুভমান গিলের সাথে।